আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা 4 জনে। আজকে আছি আমি, বুড়ো, মা আর দিদি। আজকে এসেছি আমরা ঝাড়খণ্ডে একটা মন্দিরে। তো এই মন্দিরটা আছে পাহাড়ের ওপরে। তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে টোটোয় করে মন্দিরের কাছে চলে এসেছি। আর মন্দিরের সিঁড়িগুলো দেখেছো কত উঁচুতে উঠছে। এই সিঁড়িগুলো ভেঙে ভেঙে আমাদেরকে এখন মন্দিরে উঠতে হবে। তো এই যে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে দিয়েছি। মেন প্রবলেম হচ্ছে অনেকগুলো সিঁড়ি, আর মায়ের একটু প্রবলেম আছে হাঁটা চলা করতে। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে। আর বাবা আমাদেরকে কত ভয় দেখিয়ে দিয়েছিল যে কত উঁচুতে উঠতে পারবি না। তারপরে আমার মাথায় একটু বুদ্ধি এলো যে সিঁড়ি দিয়ে না উঠে এই ধারের সাইডটা দিয়ে উঠলে অতটাও বেশি কষ্ট হবে না, সিঁড়িতে যতটা কষ্ট হবে। তো তারপরে আমরা কষ্টসিষ্ট করে কিন্তু অনেকটা সিঁড়ি ভেঙে মন্দিরের কাছে চলেই এসেছি। এটা কিন্তু সামনের একটা মন্দির, পিছনে কিন্তু আরও একটা মন্দির আছে। আমরা এখানে জলের খোঁজে এসেছিলাম একটু হাত ধোবো বলে। তারপরে আমরা তো জল পেলাম না। তো আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার জন্য এই দিকটাতেই জুতো খুলে রাখছিলাম। তো এই দিকটাতে জুতো খুলে আমরা মন্দিরের ভেতরে প্রথমে ঢুকেই দেখলাম এরকম একটা করা আছে, ওই যে কৃষ্ণ রথ চালাচ্ছে, আর ওপরে ওটা মনে হয় নারায়ণ। অ্যাকচুয়ালি সব কিছু হিন্দিতে লেখা আছে, তো সেই জন্য অনেকটা কিছু বুঝতে পারছি না। যাই হোক, এখানে দেখি বুড়াও কিন্তু নিজের ফোন বের করে ভিডিও করছে। আর বুড়া এখানে ঘুরে গেছিলো, মাও গেছিলো, বাট আমরা কোনো দিন আসিনি, আর আসবই কী করে, কেউ নিয়েই আসেনি, এই প্রথম এলাম। আর এই যে রাম, লক্ষ্মণ আর সীতা, মানে রামের মন্দির এটা। তো এখানে দেখলাম পুজো হচ্ছিল। তারপরে মা পুরো মন্দিরটা আর পাক দিচ্ছিল বলে সেই জন্য আমিও মায়ের সাথে সাথে দিচ্ছিলাম, মন্দিরটা 4 পাক ঘুরছিল। তো তারপরে আমি ঘন্টা বাজাচ্ছিলাম, আর ঘন্টাগুলো আমার হাত যায়নি, আমি সেটাই বুড়াকে বলছিলাম। তারপরে বুড়াকে বলছিলাম দেখো দেখো কত বড় ঘন্টা, এটা মনে হয় বাজায়। তো তারপরে মন্দিরের উল্টো সাইডে এসে দেখলাম এত বড় একটা মহাদেবের মূর্তি আছে, আর মহাদেব পার্বতীকে কাঁধে নিয়ে আছে। তো এই দিকটা আমরা প্রসাদ কিনতে আসছিলাম একটু, ওই যে রাম মন্দিরটা আছে ওখানে পুজো দেব বলে। তারপরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, আর বললাম না পাহাড়ের ওপরে আরও উঠতে হবে, এটা তো সামনের মন্দির। সেই জন্য আমরা ওই দিকে জুতো খুলে রেখেছিলাম, জুতোগুলো নিয়ে মন্দিরের বাইরের দিক থেকে আবার ঘুরে এই সাইডে এলাম, যেই সাইডে এই যে মহাদেবের মূর্তি আছে। তারপরে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে ভাবলাম আমরা একটু চা খেয়ে নিই। তো একটা দোকানে এসেছিলাম আমরা চা খাওয়ার জন্য, সবাই মিলে একটু একটু করে চা খেয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমিও কিন্তু চা খাচ্ছি। তো চা খাওয়া হয়ে যেতে বাইরে যে 2-একটা দোকান ছিল, দিদি দেখছিল কিছু কিনবে নাকি, তো ওই সব দেখছিল। তারপরে আমার উল্টো দিকে ওই যে মহাদেবটা টানছিল, মানে মূর্তিটা আমাকে টানছিল, মনে হচ্ছিল একটু রিলস বানাই, একটু ফটো তুলি। সেই জন্য বুড়াকে বলছিলাম চলো, ওর কেনা হয়ে গেলে আমরা ওপরে যাব। আর এসে দেখলাম এখানে যে স্থানীয় লোকেরা আছে ওরা এখানে পুজো দিচ্ছিল। তো ওরা কিভাবে পুজো করে আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জিনিসটাই দেখছিলাম, যে ওরা কিভাবে ঠাকুরের পূজা দেয়। আর এই যে দেখছো বাবার মূর্তিটা, আর ও কাঁধে পার্বতীকে নিয়ে রয়েছে, মা পার্বতীকে, কি সুন্দর লাগছে। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে নেব, সেই জন্য আমি বলছিলাম যে কিভাবে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে ফটো তুলবো। তো তারপরে আমি বসে পড়েছিলাম, তো ও বলল 3 জনে দাঁড়িয়েই ফটো তোলো। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে, আর আমরা এখান থেকে নেমে পড়ছি। অপর সাইডে আরও একটা মন্দির আছে, তার ভিডিওটা পরে